নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকের এপিসোড শুরুর আগেই সর্বপ্রথম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি। আর পাশাপাশি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমাদের এই ভয়েস অফ অনির্বাণ 4 মাসের চ্যানেল আজকে 10,000 সাবস্ক্রাইবার অতিক্রম করলো এবং শুরুর দিন থেকে এখনো পর্যন্ত প্রায় 7 লক্ষের ওপর মানুষ ভারতবর্ষ এবং বিশ্বের কয়েকটি দেশ মিলিয়ে আমাদের এই চ্যানেলটার দর্শক। তাই সবাইয়ের কাছে আবার নতজানু হয়ে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা এইভাবেই আমাদের শক্তি যোগান, সাহস যোগান, যাতে প্রতিদিন আপনাদের কাছে রাত 8টায় নতুন নতুন এপিসোড নিয়ে আসতে পারি এবং সঠিক খবর পরিবেশন করতে পারি। তো আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের আজকের এপিসোড নিয়ে বক্তব্য থাকলে জানাবেন এবং পাশাপাশি যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। গত 24শে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাগৃহে একটি সভা করেছিলেন। সেখানে এই কলকাতার রাস্তা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরকে দূষণ মুক্ত করার জন্য, জবরদখল মুক্ত করার জন্য সেদিনকে তিনি এই মিটিংটি ডেকেছিলেন। কি বলেছিলেন সেখানে একটু শুনে নিন। সল্লেকে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদিও আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা। উনি বললেন। আর তার পরের দিন থেকেই অর্থাৎ 25-26 দুদিন ধরে পুলিশ একেবারে রণংদেহী মূর্তি নিয়ে নেমে পড়ল রাস্তায় ঘাটে, বুলডোজার সহ বিভিন্ন লাঠি সোটা হাতে নিয়ে একেবারে দোকান ঘর তছনছ করে দিল। লাঠি পেটা করলো যারা সামান্যতম কথা বলতে এসেছিল, অনুরোধ করতে এসেছিল, না কোনো নোটিশ দিয়ে নয়, আচম্বিতেই তাদের মাল সরানোর অবধি সুযোগ দেয়নি। এইভাবে তাদেরকে আজকে উচ্ছেদ করা হলো। সেই হকারদের সংখ্যাটা একেবারে কম নয়। শুধু তো কলকাতা নয়, শিলিগুড়ি, বীরভূম সহ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ওই দুদিন ধরে তাণ্ডব লীলা চালিয়ে কয়েক হাজার হকারকে সেদিনকে তাড়িয়ে দেওয়া হলো, রাস্তাঘাট দখল মুক্ত করা হলো। হ্যাঁ, আমরাও রাস্তা দখল মুক্তের পক্ষে। আমরাও কিন্তু পথচারীদের মানে সাধারণভাবে খুব নির্বিঘ্নে ফুটপাত ব্যবহার করার পক্ষে। কিন্তু তাদের জন্য কোনো সময় না নিয়ে, তাদেরকে সময় না দিয়ে তাদের ওপরে যে অত্যাচারটা সংগঠিত হলো, যেভাবে তাদেরকে উৎখাত করা হলো, এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে তারা মানে অসহায় হয়ে গেল। তাদের এখন অন্যের সংস্থান নেই, তাদের বাড়ির বাচ্চা কাচ্চাদের লেখাপড়া অনিশ্চিত, তাদের বাড়ির বৃদ্ধ বৃদ্ধারা আজকে হয়তো যারা অসুস্থতায় ভুগছেন তাদের ওষুধ কেনাটা কি হবে তাও আমরা জানি না। তো আজকে তারপরেই 27 তারিখে উনি মিটিং ডাকলেন। মিটিং ডেকে একেবারে 180 ডিগ্রি ঘুরে গেলেন। কি বললেন শুনুন। সবাইকে বলছি বন্ধ করতে হবে। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। শুনলেন, তিনি এই বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ উনি মানেন না। তাহলে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কয়েকটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি 13 বছর হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী। বিগত 12 বছর আপনি সবই তো জানতেন, সবই তো আপনার কাছে খবর আসে। তাহলে আপনি একটা সময় নিয়ে বিকল্প ব্যবস্থা করলেন না কেন হকারদের জন্য? এবং এই যে যাদের উচ্ছেদ করলেন, যারা উচ্ছেদ হয়ে গেল, তাদের কি হবে? তাদের কি পুনর্বাসনের ব্যবস্থা হবে? তাদের কোনো ভাতা দেওয়া হবে কি না? এই বিষয়ে কিন্তু কোনো পরিষ্কার কিছু আমরা জানতে পারলাম না।
তাই আমরা জিজ্ঞাসা করছি মুখ্যমন্ত্রীকে যে মুখ্যমন্ত্রী যাদেরকে উচ্ছেদ করলেন তাদের ভবিষ্যৎটা কি, সে নিয়ে আপনি কি ভেবেছেন? দ্বিতীয়ত, আপনার কথার মধ্যে দিয়ে এসেছে যে সুজিত বসু আপনার দলের মন্ত্রী, যিনি ওত নিয়ে মন্ত্রিসভায় যোগ দিয়েছেন, শপথ বাক্য পাঠ করেছেন কোনো অন্যায় করবেন না বলে, তিনি একজন মন্ত্রী হয়ে আপনি নিজে বলছেন যে সুজিত বসু বেআইনিভাবে সল্টলেকে একের পর এক ঝুপড়ি বসিয়েছে, একের পর এক দোকান বসিয়েছে, এবং তিনি টাকা পয়সার কথাও আপনি বললেন। তাহলে হেন একজন মন্ত্রীকে কিভাবে আপনি মন্ত্রিসভায় রেখেছেন, তাকে কেন আপনি বরখাস্ত করছেন না? 3 নম্বর, যখন এই উচ্ছেদ হয় তখন আপনার দলের নেতা, কলকাতা পৌরসভার মেয়র এবং রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সেই অঞ্চলের যারা ঝুপড়িবাসী, যারা দোকানদার, তাদেরকে কি বলেছিলেন পুলিশ আসলে কি নিদান দিতে? শুনে নিন। মেয়রের কাছে গেছিলাম, মেয়র বলেছে পুলিশ আসলে মেরে ভাগিয়ে দিন। শুনলেন? তাহলে যে মন্ত্রী আইন হাতে তুলে নিতে বলে জনগণকে, যে মেয়র কলকাতার আজকে এই রকম পরিস্থিতি করেছেন, তিনি কি করে মেয়র থাকেন, তিনি কি করে মন্ত্রিসভায় থাকেন? এটা তো আপনার কাছে আমাদের সঙ্গত প্রশ্ন। আমার সঙ্গত প্রশ্ন আপনার কাছে যে শুধু কলকাতা নয়, রাজ্যের সর্বত্র আপনি সঠিক কথাই বলেছেন যে নেতা, আপনার দলের নেতা, আপনার দলের কাউন্সিলর, আপনার দলের সর্বস্তরের জনপ্রতিনিধি, তারা আজকে সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত, তারা আজকে পুকুর ভরাটের সঙ্গে যুক্ত। অসংখ্য পুকুর ভরাট হয়েছে। তারা আজকে শুধু পয়সার জন্য এই সব কাজগুলো করছেন, তোলাবাজিতে যুক্ত আছেন। একথা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, একথা সংবাদ মাধ্যম বলে আসছে, বিরোধীরা বলে আসছে। আপনি সবগুলোকে ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন, আজকে আপনি নিজে মুখে স্বীকার করলেন। তাহলে আজকে সেই সমস্ত কাউন্সিলর, সেই সমস্ত জনপ্রতিনিধি, সেই সমস্ত নেতৃত্বকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছেন না কেন? শুধু শিলিগুড়িতে কাওয়াখালীর একটা জমি কেলেঙ্কারি নিয়ে ওখানকার একটা ব্লক সভাপতিকে গ্রেপ্তার করিয়ে, জামিনযোগ্য ধারায় গ্রেপ্তার করিয়ে আপনি সেটাকে একেবারে হিরো বলতে চাইছেন, হিরোইন বলতে চাইছেন। হিরোইন বলছি এই অর্থেই যে আপনি একেবারে সব কিছু পারেন, আপনার নিজের দলের লোককেও রেয়াত করেন না, এটাই বোঝাতে চাইছেন। তাহলে আজকে আপনার দলের নেতা, মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, প্রধান প্রত্যেকে যে লুট করে যাচ্ছে, মানুষের ওপরে জুলুম করে যাচ্ছে, আজকে তোলাবাজি চলছে, কাটমানি চলছে, সেই ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন সেটা তো আমরা দেখছি না। এবং সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে, আপনি বলছেন, এর আগেও বলেছেন যে পুলিশ এই নেক্সাসের সঙ্গে যুক্ত, এই জবরদখলকারীদের ব্যাপারে, বসানোর ব্যাপারেও পুলিশের হাত আছে, তাদের কাছ থেকে পুলিশ পয়সা নেয়। আপনি এর আগেও বলেছেন যে পুলিশ গাড়ির থেকে পয়সা নিচ্ছে, পুলিশ বালি খাদানের থেকে গাড়িগুলো যখন বেরোচ্ছে, লরিগুলো যখন বেরোচ্ছে তখনও যেমন পয়সা নিচ্ছে, আবার চৌরাস্তার মোড়ে দাঁড়িয়েও পয়সা নিচ্ছে। আপনি নিজে স্বীকার করেছেন। আজকে তাহলে আপনি পুলিশ মন্ত্রী, আপনি কথা নিজে বলছেন, তারপরে আপনার কাছে প্রশ্ন যে আপনার বিবেক কি বলে? আপনি কি পুলিশ মন্ত্রী থাকতে পারেন? আপনার তো পদত্যাগ করা উচিত, এটা আমরা মনে করি। তো আপনি এই প্রশ্নগুলো আপনার কাছে রাখলাম। আমি মনে করি যে আপনি যেমন পশ্চিমবঙ্গের ভালোর জন্য চিন্তা করছেন, 12 বছর পেরিয়ে গিয়ে 13 বছর প্রায় শেষের দিকে, আপনাকে বলছি এইগুলো না করে যারা অপরাধী তাদেরকে শাস্তি দিন। আপনি বেআইনিভাবে রাস্তা দখল করা যে হকাররা, তাদেরকে নিশ্চিতভাবে একটা ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা করুন। শুধু মুখে ওই নির্দেশ দিলে হবে না, প্রপার মনিটরিং দরকার। বৃষ্টি হলে, বর্ষা হলে কলকাতার রাস্তা ডুবে যাচ্ছে, সেইগুলোর দিকে আপনি নজর দিতে বলুন। আপনি রাজ্যটাকে একটা শান্তির রাজ্যে পরিণত করুন। এই ঘুষখোর, লুটপাটকারী, সিন্ডিকেট রাজ, তোলাবাজদের হাত থেকে আমাদের মতন সাধারণ মানুষকে বাঁচান, এইটুকু আবেদন রেখে আজকে আমাদের এপিসোড শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল রাত 8টায়।